ওম শান্তি। আজকের মূল্য তারিখ 20/6/2025। বাবা বলেন, বাচ্চারা আত্ম অভিমানী হও, নিজেকে আত্মা মনে করো, আই এম এ পিওর সোল। বাবা রাজযোগ শেখাচ্ছেন, বাবার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি। এই স্মরণ যেন সারাদিন বুদ্ধিতে থাকে। এই সঙ্গম যুগের যাত্রা হলো একবারের জন্য। বাবা বলেন, বাচ্চারা তোমরা জানো যে তোমরা এখন ব্রাহ্মণ সম্প্রদায়ের, এরপর দৈবী সম্প্রদায়ের হবে। বাবা কেবল বলেন মামেকাম স্মরণ করো। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার ভালোবাসা নিতে চাইলে আত্ম অভিমানী হয়ে বসো। বাবার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি, এই খুশিতে থাকো। আমরা যদি বাবার থেকে স্নেহ ভালোবাসা নিতে চাই, তাহলে কিন্তু আমাদের নিজেকে দেহভান থেকে মুক্ত করে যে আত্মিক স্থিতিতে আমাদের স্থিত হয়ে থাকতে হবে। তার ফলে কিন্তু আমরা কমপ্লিটভাবে কিন্তু বাবার থেকে স্নেহ ভালোবাসা অবশ্যই কিন্তু আমরা অর্জন করতে পারবো। আমরাই কিন্তু ব্রহ্মমুখ বংশাবলী ব্রাহ্মণ আত্মারাই বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি। আমাদের কিন্তু সর্বদা এই খুশিতে থাকতে হবেই। প্রশ্ন: সঙ্গম যুগে তোমরা ব্রাহ্মণরা ফরিস্তা হওয়ার জন্য কোন গুপ্ত পরিশ্রম করে থাকো? উত্তর: তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের পবিত্র হওয়ারই গুপ্ত পরিশ্রম করতে হয়। তোমরা ব্রহ্মার সন্তানেরা সঙ্গম যুগে হলে ভাই বোন। ভাই বোনদের মধ্যে নোংরা দৃষ্টি থাকতে পারে না। স্ত্রী পুরুষ একসাথে থাকলেও নিজেদের বিকে মনে করে থাকো। এই স্থিতির দ্বারা যখন সম্পূর্ণ পবিত্র হবে, তখন ফরিস্তা হতে পারবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমাদের ব্রহ্মম বংশাবলী ব্রাহ্মণদের কিন্তু পবিত্র হওয়ার জন্য গুপ্ত পরিশ্রম করতে হয়। তোমরা যত বাবাকে স্মরণ করে নিজেকে দেহভান থেকে মুক্ত করে আত্মিক স্থিত হয়ে থাকতে পারবে, তার ফলেই কিন্তু তোমরা সম্পূর্ণ পবিত্রতাকে ধারণ করতে পারবে। তার ফলে তোমরা কিন্তু অবশ্যই নিজেকে নোংরা আবর্জনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে। যে এও দেহ আমিও দেহ এরকম না ভেবে, আমিও আত্মা সেও আত্মা, আমাকে এরকম ভাবতে হবে। আত্মিক রূপে আমরা ভাই ভাই, আমরা কিন্তু শিব বাবার সন্তান, আত্মিক রূপে ভাই ভাই। আর যখন আমরা ব্রহ্মা বাবার সন্তান, তখন আমরা হলাম যে ভাই বোন। এই দৃষ্টি আমাদের যত থাকবে, তার ফলে কিন্তু এই স্মৃতির দ্বারাই আমরা সম্পূর্ণ পবিত্র হতে পারবো। তার ফলে কিন্তু আমরা সম্পূর্ণরূপে ফরিস্তা অবশ্যই হতে সক্ষম হব। মিঠে মিठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, বিচারসাগর মন্থন করে ব্রহ্মা তথা বিষ্ণু কিভাবে হয়, এই টপিকের উপর শোনাতে হবে। বুদ্ধিকে জ্ঞান মন্থনে বিজি রাখতে হবে। তো বাবা আমাদের বলছেন যে বাবা যে আমাদের জ্ঞানের পয়েন্টসগুলো দেন, সেগুলোর উপর বিচারসাগর মন্থন করে কিন্তু আমাদের অবশ্যই এই টপিকের উপর শোনাতে হবে যে ব্রহ্মাস বিষ্ণু, অর্থাৎ যে ব্রহ্মা সেই কিন্তু বিষ্ণু, আর যে বিষ্ণু সেই ব্রহ্মা। আমাদের কিন্তু এই টপিকের উপর সুন্দরভাবে আমাদের কিন্তু বোঝাতে হবে। আমাদের বুদ্ধিকে সর্বদা জ্ঞান মন্থনে বিজি রাখতে হবে। তার ফলেই কিন্তু আমাদের মধ্যে কোনো রকম কোনো ব্যর্থ নেগেটিভ সংকল্প ক্রিয়েট হবে না। নাম্বার 2, রাজপথ প্রাপ্ত করার জন্য জ্ঞান আর যোগের সাথে সাথে নিজ সম করে তোলার সার্ভিসও করতে হবে। নিজের দৃষ্টি খুবই শুদ্ধ রাখতে হবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা রাজ্যপথ প্রাপ্ত করার জন্য কিন্তু জ্ঞান আর যোগের সাথে সাথে তোমাদের কিন্তু নিজের মতো করে তুলে তোমাদের সার্ভিসও করতে হবে। যে আমরা যেমন এই জ্ঞানটিকে আমরা গ্রহণ করে অ্যাপ্লিকেশন করে আমরা প্রকৃত সুখ শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতে পারছি, তো আমরাও কিন্তু অন্যদের মধ্যে জ্ঞানটিকে স্প্রেড করে সকলকে প্রকৃত সুখ শান্তি প্রদান করে তাদেরকেও কিন্তু সুখ শান্তিপূর্ণ জীবন যাতে তারা যাপন করতে পারে, এদিকে কিন্তু আমাদের এই সেবার প্রতি কিন্তু অবশ্যই আমাদের নজর রাখতে হবে। আমাদের কিন্তু দৃষ্টি খুবই শুদ্ধ পবিত্র রাখতে হবে। বরদান: সর্বসম্বন্ধের অনুভব এক বাবার সাথে করে থাকা অক্লান্ত আর বিঘ্ন বিনাশক ভাবো। তো বাবা আমাদের বলছেন, আমরা যত সর্বসম্বন্ধের অনুভব এক বাবার সাথে করতে পারবো, তার ফলে কিন্তু আমরা অক্লান্ত আর বিঘ্ন বিনাশক হয়ে উঠতে অবশ্যই সক্ষম হব। স্পষ্টীকরণ: যে বাচ্চারা এক বাবার সাথে সকল সম্বন্ধ রাখে, তাদের কাছে অন্য সকল সম্বন্ধ নিমিত্ত মাত্র অনুভব হবে। তারা সদা খুশিতে নাচতে থাকবে, কখনো ক্লান্তির অনুভব করবে না। অক্লান্ত হবে, বাবা আর সেবা এই লগনেই মগ্ন থাকবে। বিঘ্নের কারণ নিবারণ করার পরিবর্তে নিজেই বিঘ্ন বিনাশক হবে। সকল সম্বন্ধের অনুভূতি এক বাবার সাথে হওয়ার কারণে সদা ডবল লাইট থাকবে, কোনো বোঝা থাকবে না। সকল কমপ্লেন সমাপ্ত হবে, কমপ্লিট স্থিতির অনুভব হবে, সহযোগী হবে। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা সবসময় এক বাবার সাথে সকল সম্বন্ধ রাখে, তাদের কাছে কিন্তু অন্য সকল সম্বন্ধ নিমিত্ত মাত্র অনুভব হবে। যেটা আমাদের পার্ট প্লে করতে হবে, তাই করছি, কিন্তু
আমার কিন্তু বাবার সাথে কিন্তু আমি সকল সম্বন্ধের রস কিন্তু আমি অনুভব করতে পারছি। সেই আত্মারা কিন্তু সর্বদা খুশিতে নাচতে থাকবে এবং কখনোও কিন্তু তাদের মধ্যে ক্লান্তির অনুভব হবে না। তারা কিন্তু সবসময় বাবা আর সেবা এই লগনেই মগ্ন থাকবে। তারা কিন্তু বিঘ্নের কিন্তু কারণ নিবারণ করার পরিবর্তে বিঘ্ন বিনাশক কিন্তু হয়ে উঠবে, অর্থাৎ তারা কিন্তু এক কথায় সমাধান স্বরূপ হয়ে উঠবে। সকল সম্বন্ধে অনুভূতি এক বাবার সাথে হওয়ার কারণে তারা সর্বদা ডবল লাইট অনুভূতি করতে পারবে। কোনো বোঝা কিন্তু তাদের মধ্যে থাকবে না, তারা হালকা হয়ে থাকবে, সকল কমপ্লেন তাদের মধ্যে থেকে সমাপ্ত হয়ে যাবে, তারা কমপ্লিট স্থিতির অনুভব করবে এবং তারাই কিন্তু সহযোগী হবে। স্লোগান: সংকল্পেও কোনো দেহধারীর প্রতি আকর্ষিত হওয়া অর্থাৎ অবিশ্বাসী হওয়া। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমাদের কিন্তু সংকল্পের দ্বারাও কিন্তু কোনো দেহধারীর প্রতি আকর্ষিত হওয়া চলবে না। ওম শান্তি।